আপনি যদি আপনার পার্সোনাল স্কিল ডেভেলপ করতে চান আর তার জন্য ভালো কোনো অনলাইন প্ল্যাটফর্ম খুঁজছিলেন যেখানে আপনি ফ্রিতে অনলাইন কোর্স করে সার্টিফিকেটও অর্জন করতে পারবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্মের সাথে আপনাকে পরিচয় করে দিব, যেখানে আপনি খুব সহজেই ফ্রিতে অনলাইন কোর্স করে তার পাশাপাশি সার্টিফিকেটটিও পেয়ে যাবেন। আর সেই অনলাইন প্ল্যাটফর্মটির নাম হচ্ছে মুক্তপাঠ। তো চলুন প্রথমেই আমি আপনাদের দেখাবো যে এই মুক্তপাঠ অনলাইন প্ল্যাটফর্মে কি টাইপের কোর্সগুলো আপনি করতে পারবেন এবং এর পাশাপাশি সেই কোর্স শেষে কেমন সার্টিফিকেটটি পাবেন। তো চলুন মূল ওয়েবসাইটে যাই আগে। এই মুহূর্তে মুক্তপাঠের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এইখানে কোর্স ক্যাটাগরিতে যদি আপনি মাউসটা রাখেন, দেখবেন যেখানে বিভিন্ন ধরনের কোর্সের ক্যাটাগরি রয়েছে। তো আপনি যেই ধরনের কোর্স করতে ইচ্ছুক সেই ক্যাটাগরিতে জাস্ট সিলেক্ট করবেন। আমি জাস্ট তথ্য প্রযুক্তি এখানে সিলেক্ট করছি কোর্সগুলো দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের কোর্স আছে, ক্লাউড ইঞ্জিনিয়ারিং, ব্লকচেন ইঞ্জিনিয়ারিং, এর পাশাপাশি এপিআই ডেভেলপমেন্ট এবং আদার্স যে প্রোগ্রামিং টাইপের ল্যাঙ্গুয়েজের কোর্সগুলো, সেটা হতে পারে পাইথন। তো এই কোর্সগুলো আগে কিন্তু ছিল না, কিন্তু বর্তমানে নতুন নতুন ভালো ভালো কোর্স নিয়ে আসছে, মানুষ যেন ফ্রিতে অনলাইনে শিখতে পারে। আই হোপ আপনারা দেখতেই পাচ্ছেন কোর্সগুলো দেখে। তো চলুন, কয়েকদিন আগে আমি একটা কোর্স করেছি, সেটা সার্টিফিকেটটা দেখাই আপনাদের। আমি যে কোর্সটা করেছিলাম সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি ভার্সন 1। তো এটা যেহেতু আরেকটা ভার্সন আছে এই কোর্সের, যার কারণে এটা 1 লেখা আছে। আর আপনি যখন কোর্সটা সম্পূর্ণ করবেন এরকম একটা সার্টিফিকেট পাবেন, যেটা কোর্স করার শেষে আপনার ভালো লাগবে। সো এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি কোর্স করতে চান সেটার জন্য প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে তাদের যে প্রোফাইলগুলো আছে, প্রোফাইলের তথ্যগুলো ইনফরমেশন দিয়ে সেটা সম্পূর্ণ করতে হবে, দেন আপনি কোর্স করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন এবং আপনি আপনার প্রোফাইল সম্পূর্ণ করে কোর্স করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে মূল ভিডিওতে যাই। মুক্তপাঠে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে মুক্তপাঠের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে আসতে হবে। এই মুহূর্তে সেই ওয়েবসাইটটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই ওয়েবসাইটের লিঙ্কটি অলরেডি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি জাস্ট সেখানে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনারা এই ওয়েবসাইটটি বাংলায় দেখতে পাচ্ছেন। আপনি যদি ইংলিশে কমফোর্ট হয়ে থাকেন সেক্ষেত্রে উপরে ইএন নামে একটি বাটন আছে, আপনি জাস্ট সেখানে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটটি ইংলিশে কনভার্ট হয়ে যাবে। তো আমি যেহেতু আপনাদের বাংলাতেই দেখাবো, সো আমি এটা বাংলায় করে রাখছি। আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব, সো তার পাশে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নামে একটি বাটন আছে, এটাতে ক্লিক করবেন। এরপরে লার্নার রেজিস্ট্রেশন হিসেবে বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে এখানে দিতে হবে। আর আমি যেহেতু আপনাদেরকে দামি ভাবে দেখাচ্ছি যে কিভাবে আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করবেন এবং আপনার প্রোফাইল সম্পূর্ণ করে কোর্স করবেন, সো আমি ফেক কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে অংশগ্রহণকারীর নাম এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এরপরে আমরা পেশার ধরন দেখতে পাচ্ছি। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে সরকারি, বেসরকারি, শিক্ষার্থী এবং বেকার 4টা ক্যাটাগরি আছে। তো আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে শিক্ষার্থী সিলেক্ট করছি এবং এর পরের যে ফিল্ডটা সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম লিখুন ইংরেজিতে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফিল্ড, কারণ আপনি যখন কোনো কোর্স করবেন এবং সেটা সম্পূর্ণ করার পর সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, এইখানে যে নামটি থাকবে সেটাই আপনার সার্টিফিকেটে চলে আসবে। সো আপনার সার্টিফিকেটে কি নাম আছে সেই নামটাই আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আমি নামটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা লিঙ্গ সিলেক্ট করে দিব, জাস্ট এখানে ক্লিক করব এবং লিঙ্গ সিলেক্ট করে দিবেন আপনারা। এবং এখানে আমরা যখন অ্যাকাউন্ট খুলব তখন আমাদের ফোন নাম্বার দিয়ে অথবা ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। তো আপনি দুটোর মাধ্যমেই করতে পারবেন। যদি আপনি ফোন দিয়ে করেন তাহলে ফোন দিয়েই করবেন, অথবা ইমেল হলে জাস্ট আপনারা এখানে ইমেল সিলেক্ট করবেন। এরপরে আপনার যে ইমেল অ্যাড্রেসটি সেটা দিয়ে দিবেন। তো আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনার ইমেলে কিন্তু যেই মেইলটা যাবে সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার স্প্যাম ফোল্ডারে যায়। সো আপনারা অবশ্যই স্প্যাম ফোল্ডারটা চেক করবেন, সেখানে আপনাদের কাঙ্ক্ষিত সেই মেইলটি পেয়ে যাবেন।
তো আমরা যেহেতু ফোন নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খুলবো, সো আমি ফোন সিলেক্ট করছি, এরপরে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো পাসওয়ার্ড দেওয়ার সময় 6 ক্যারেক্টারে আপনি পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ডটা আপনি আপনার স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার মিলে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে। সেম পাসওয়ার্ডটা আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডে আরেকবার দিয়ে দিব। এরপরে আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, প্রতিবন্ধিতা। তো আপনাদের ফিজিক্যালি যদি কোনো ধরনের সমস্যা থাকে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের প্রতিবন্ধিতার অপশন আছে। আপনার যেটা হয় সেটা সিলেক্ট করবেন, আর এখানে যদি সেটা না পান সেটা অন্যান্য প্রতিবন্ধিতা সিলেক্ট করে দেন আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তো যাদের নাই একবারে কোনো ধরনের, সেক্ষেত্রে এটা নাই অপশনটাই সিলেক্ট করে রাখবেন। সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া হলে আমরা রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করব। সো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফোন অথবা ইমেলে পাঠানো কোডটি নিচে লিখুন। তো আপনি যদি ফোনের মাধ্যমে ভেরিফিকেশন করেন, সেক্ষেত্রে ফোনে 4 ডিজিটের একটা কোড যাবে, অথবা আপনি যদি ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন করেন তাহলে আপনার ইমেলে 4 ডিজিটের একটি আপনি কোড পেয়ে যাবেন, আর সেই কোডটি এখানে আপনাকে 3 মিনিটের মধ্যে বসাতে হবে। এরপরে আমরা সাবমিট করুন অপশনে ক্লিক করব। সো 3 মিনিটের মধ্যে যদি আপনি সেই কোডটি না পান তাহলে আবার কোড পাঠানো অপশনে ক্লিক করবেন। আশা করছি যে এর মাঝে আপনি পেয়ে যাবেন। দেন হচ্ছে সাবমিট করুন অপশনে ক্লিক করবেন। কোডটি বসানোর পরে আমরা সাবমিট করুন অপশনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে আপনার ওটিপিটি যদি সঠিক থাকে তাহলে আপনাকে একবারে হোম পেজে নিয়ে আসবে। সো আমরা এখন আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। তার জন্য লগ ইন অপশন এখানে ক্লিক করছি, এবং এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিব এবং সেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব, যেটা কিছুক্ষণ আগে আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন অপশনে ক্লিক করা মাত্রই আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। এখন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের যে তথ্যাদি এটা 20% আছে। তো আপনি যদি এটা 100% না করেন, সেক্ষেত্রে আপনার সমস্যাটা হবে যে আপনি যখন একটা কোর্স সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ করার পর যখন সার্টিফিকেটটা দাবি করবেন, তখন আপনাকে বলবে যে আপনার প্রোফাইল 100% হয়নি। তো এটা এই সমস্যাটা আগে ছিল, এখন প্রোফাইল 100% ছাড়া হচ্ছে তারা হচ্ছে দিচ্ছে কিনা। তো আমার যতটুকু ধারণা তারা হচ্ছে 100% ছাড়া আপনি সার্টিফিকেটের আবেদন করতে পারবেন না। তো চলুন আমরা প্রথমে আমাদের যে প্রোফাইলটা আছে সেটা 100% করে নিই। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে আমার প্রোফাইল নামে একটি অপশন আছে, অথবা আপনি এখানে যদি ক্লিক করেন আমার প্রোফাইল নামে অপশনটি এখানে পেয়ে যাবেন রাইট কর্নারে। সো আমি এখানে ব্যক্তিগত তথ্য অপশনে ক্লিক করছি, এবং এইখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলোই আপনাকে পূরণ করতে হবে না। আপনি জাস্ট দেখতে পাচ্ছেন যেগুলোতে আপনার স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনি এখানে পূরণ করে নেবেন। তো একটা বিষয়, এর আগের বার আমি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন এই যে জাতীয় পরিচয়পত্র যে নম্বরটি, এটা হচ্ছে আর কি বাধ্যতামূলক দেওয়া লাগতো। তো আপনার ভ্যালিড এনআইডি কার্ড যদি নম্বর না হতো, সেক্ষেত্রে আপনি এই যে এটা 100% করতে পারতেন না। তবে এখন যে অপশনটা করেছে তারা এটা কিন্তু একবারে আপনাকে বাধ্যতামূলক যে দিতেই হবে সেটা কিন্তু নাই, স্টার মার্ক করা নাই। সো এক্ষেত্রে আপনার বাংলার নামটা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলায় যেটা নাম সেটা পূর্ণ নামটা দিতে হবে, এবং এখানে আপনার ইংরেজি নামটা সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে, যেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সমস্ত যে ইনফরমেশনগুলো চলুন আমি একে একে ফিল আপ করে দিচ্ছি। এখানে বাংলায় নামটা দেওয়ার পর এখানে জন্ম তারিখ আমি একটা ডামি সিলেক্ট করে দিলাম। তো এখানে যে লিঙ্গ বাছাই করুন এটা প্রথমেই আমরা সিলেক্ট করেছিলাম। এরপরে শিক্ষাগত যে যোগ্যতাটা আছে সেটা দিতে হবে। সো আমরা এখানে সিলেক্ট করব শিক্ষাগত যোগ্যতা। সো আমি এখানে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে দিচ্ছি, এবং ডিগ্রি এখান থেকে সিলেক্ট করে দিব যে আপনার যেটা ডিগ্রি সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এইচএসসি সিলেক্ট করছি এখানে। এরপরে আপনার বিভাগ, জেলা, উপজেলা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন এখান থেকে। সো আমরা এখান থেকে আমি জাস্ট রংপুর সিলেক্ট করছি, জেলা হচ্ছে ঠাকুরগাঁ সিলেক্ট করে দিচ্ছি, এবং এর পাশাপাশি আমি বালিয়াডাঙ্গি দিয়ে দিলাম। সো প্রতিবন্ধিতা এটা প্রথমে আমরা দিয়েছিলাম যে নাই, তো এর পরবর্তীতে আমরা আপডেট করুন অপশনে ক্লিক করব। ঠিক আছে, এবং হোম পেজে যান। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইল আমাদের 100% হয়ে গেছে। তো প্রোফাইল যেহেতু আমরা 100% করে ফেলেছি, এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা এখান থেকে কোর্স করব। তো চলুন, কোর্স করার জন্য জাস্ট আপনি ক্যাটাগরিতে যাবেন, এবং ক্যাটাগরিতে যাওয়ার পর আপনি যেই টাইপের কোর্স করতে চান সেক্ষেত্রে
জাস্ট আপনি ধরুন যে তথ্য প্রযুক্তি আমি করতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করতে চাচ্ছি এবং ক্লিক করার পরে আপনি যে কোর্সটি এখান থেকে করতে চান, সাপোজ আপনি কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর একটা কোর্স করতে যাচ্ছেন, এই কোর্সটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কোর্সটি শুরু করুন অপশনে ক্লিক করা মাত্রই আপনি কোর্সটিতে জয়েন হয়ে যাবেন। এবং এইখানে এই যে মডিউলগুলো আছে, মডিউলগুলো আপনাকে একটা একটা করে সম্পূর্ণ করতে হবে। একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে আপনি যখন এখানে অনলাইনে কোর্স করবেন, কোর্স করার সময় আপনি যদি একটা ভিডিও স্কিপ করে পরেরটাতে যেতে চান, সেটা কিন্তু হবে না। আপনাকে একটা ভিডিওর জন্য নির্দিষ্ট একটা সময় দেখতে হবে সেই ভিডিওটা, দেন আপনি সেই ভিডিওটা সম্পূর্ণ করে পরবর্তী ভিডিওতে যেতে পারবেন। তো চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে শুরু করুন অপশনে আমি ক্লিক করছি। সো এই যে ভিডিওটা শুরু হয়েছে, শুরু হওয়ার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা টাইমিং চলছে। এই ভিডিওটা হচ্ছে টোটাল, যেহেতু 6 মিনিটের ভিডিও, আপনাকে এই যে 6 মিনিট বা এই যে দেখতে পাচ্ছেন টাইমিংটা, এই সময়টা আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। আপনি যখন দেখবেন, দেখার পরে আপনি এখানে নিচে একটা অপশন পাবেন, এই যে এখানে যে আমি এই ভিডিওটা সম্পূর্ণ করেছি, সেটাতে যখন আপনি মার্ক করবেন, মার্ক করার পরে পরবর্তী ভিডিওতে যেতে পারবেন। তো এইভাবে আপনাকে এই ভিডিওগুলো শেষ করতে হবে। তো আমি সেটাও আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পরে। সো ফাইনালি আপনারা দেখছেন যে এখানে যে টাইমিংটা ছিল সেটা এখন চলে যাবে। আমরা ভিডিওটা সম্পূর্ণ করলাম। এখন নিচে যদি আপনি যান, তাহলে আপনি এখানে দেখবেন যে আমরা এই লেসনটি সম্পূর্ণ করছি। তো আমি এখানে জাস্ট ক্লিক করা মাত্রই আমরা পরবর্তী লেসনে চলে যাব। অলরেডি চলে এসেছি। আর এই লেসনটা আপনি দেখতে পাচ্ছেন যে 9 মিনিটের মতো। তো আপনাকে দেখার পরে এইভাবে প্রত্যেকটা লেসন আপনাকে শেষ করতে হবে। এবং প্রত্যেকটা লেসন আপনি যখন শেষ করবেন, শেষ করার শেষে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কুইজ আছে, এবং এরকম প্রত্যেকটা আপনি যখন লেসনগুলো শেষ করবেন সবগুলোতে কুইজ আছে। তো কুইজগুলোতে যদি আপনি পাস না করেন, সেক্ষেত্রে পরবর্তী লেসনে কিন্তু আপনি যেতে পারবেন না। সো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা যে লেসন আছে সবগুলো আপনাকে সুন্দরভাবে দেখে তারপরে কুইজগুলোতে পাস করতে হবে, দেন আপনি একবারে শেষে যেতে পারবেন। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আই হোপ যে কিভাবে আপনারা মুক্তপাঠে অ্যাকাউন্ট খুলবেন, এর পাশাপাশি আপনার প্রোফাইলটা সম্পূর্ণ করবেন এবং কোর্সগুলো করবেন, সেটা এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এর পাশাপাশি কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।